আজ আবারও চলে এসেছি গঙ্গাসাগর মেলাতে। গঙ্গাসাগর মেলা হচ্ছে ভারতবর্ষের সবথেকে দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলাকে আর বেশি দিন বাকি নেই। একদিকে যেরকম প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, অন্যদিকে যেরকমই লাইটের ঝিকিমিকির আলো পুরো গঙ্গাসাগরকে তুলে ধরার জন্য যে সমস্ত পিলারগুলো ভেঙে গেছে বা পোস্টগুলো ভেঙে গেছে সেইগুলো সারানোর কাজ চলছে। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। প্রত্যেক বছরের মতো 2024-এ এবারেও গঙ্গাসাগরের মেলার কাজ শুরু হয়ে গেছে। 2024-এ মকর সংক্রান্তির দিন যেরকম প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে এখানে গঙ্গাসাগরে স্নান করতে আসে, মানুষ যেরকম তার স্নান করার জন্য এখানে ছুটে আসে, সেই মকর সংক্রান্তির দিন কিন্তু প্রত্যেক বছরে নয়, এ বছরও সেই মেলার কাজ শুরু হয়ে গেছে আজ থেকে। এবং মেলার যেসব খুঁটিনাটি আপডেট, সেই আপডেট তোমরা দিতে থাকবো। 2024-এ যারা গঙ্গাসাগর মেলাতে আসবেন ভাবছেন কিংবা আসবে বলে পরিকল্পনা নিচ্ছেন, কিংবা যারা এই বছর যে 2024-এ তীর্থ করতে আসছেন, তাদের জন্য এই ভিডিওগুলি খুবই হেল্পফুল হবে। গঙ্গাসাগর মেলাকে প্রত্যেক বছর যে রকমের নতুনভাবে সাজিয়ে তোলে, ঠিক এই বছরও সেই রকমই কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ রোডের যে দুই পাশে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের রঙের কাজ শুরু হয়ে গেছে এবং যে সমস্ত পিলার রয়েছে অর্থাৎ পোস্ট রয়েছে, সেই পোস্টেরও নতুনভাবে রঙের কাজ শুরু হয়ে গেছে। গঙ্গাসাগরে মোট সমুদ্রে যাওয়ার জন্য মোট 5টি রাস্তা রয়েছে, 1 থেকে 5 নম্বর রাস্তা পর্যন্ত। এই 5টি রাস্তার মধ্যে প্রত্যেকটি রাস্তাতে আলাদা আলাদা ধরনের চুনিবাল টাঙানো হয়ে থাকে। সেই আজ থেকে সেই চুনিবালের টাঙানোর কাজ শুরু হয়ে গেছে। গঙ্গাসাগর মেলাকে আলোর পরিপূর্ণতা দেওয়ার জন্য আজ থেকে কিন্তু সেই লাইটের যে ব্যবস্থা রয়েছে, সেই লাইটের ব্যবস্থার কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে ট্রান্সফরমার বসাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, এবং ঠিক তার ট্রান্সফরমার যে সমস্ত মিটার রয়েছে, সেই মিটারের দেখতে পাচ্ছ এইগুলো বসানো রয়েছে। গঙ্গাসাগরে এই যে ফাঁকা অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা অঞ্চলে কিন্তু যাত্রী নিবাস, দোকানপাট এবং বিভিন্ন যাত্রী নিবাস, ডাক্তার অফিস এবং বিভিন্ন সংস্থাও এখানটা এসে কিন্তু সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ভরাট হয়ে যায়। তোমরা যে প্রত্যেক বছর যে যাত্রী নিবাসগুলো দেখো, সেই যাত্রী নিবাসের জন্য কিন্তু ওগুলো চলে এসেছে দেখতে পাচ্ছ। গঙ্গাসাগরে ঠিক এখানে দেখতে হবে পুরো সাদা বালির ময় এবং নদীর সি বিচের মধ্যে রয়েছে পাশে, অর্থাৎ নদীর পাড়ে রয়েছে প্রচুর লাল কাঁকড়ার মধ্যে ভর্তি। এবং তাছাড়াও গঙ্গাসাগরের ঠিক পাশেই রয়েছে শুটকি মাছ, অর্থাৎ শুটকি মাছ এখানে যে যার ব্যবসায়ীরা তারা ব্যবসা করে। এবং গঙ্গাসাগরের ঠিক আমি বলেছিলাম আগের ভিডিওতে তোমাদের যে নদী বাঁধের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন কিন্তু নদী বাঁধে পুরো পাড় দেওয়া হচ্ছে, আবার বস্তাতে মাটি ভরাট করে এখানে পাড় দিচ্ছে। ঠিক তেমনি এই পাশটা দেখতে পাচ্ছ পুরো মাটি ভরাট করছে। এখন কিন্তু সূর্য অস্ত যেতে চলেছে, আর এখন নদীর পাড়ে প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছ, আর জাস্ট ওয়াও লাগছে পুরো সূর্যটা দেখতে। এদিকে কিন্তু 1 নম্বর থেকে 4 নম্বর রাস্তা পুরো বন্ধ করা রয়েছে, কারণ ওখানে নদী বাঁধের কাজ চলছে। ঠিক তার পাশে 5 নম্বর রাস্তা রয়েছে, 5 নম্বর রাস্তাতে পুরো খোলা রয়েছে, সেই জন্য 5 নম্বর রাস্তার নদীর পাশে কিন্তু পুরো ভিড় দেখতে পাচ্ছ। গঙ্গাসাগর মেলা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। সাগরদ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তাই এই স্থানটি হিন্দুদের পবিত্র তীর্থস্থান হিসেবে মনে করেন। প্রতি বছর শীতকালীন মকর সংক্রান্তির দিনে এখানে প্রচুর মানুষ তীর্থ করতে আসে। শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ইউপি সব রাজ্য থেকে কিন্তু বেশি অবাঙালিরা এখানে তীর্থ করতে আসে।
কিন্তু সূর্য প্রায় ডুবতে চলেছে আর এই সময় কিন্তু ভাটা হচ্ছে। আর এখন কিন্তু সমুদ্রের সি বিচের মাঝে প্রচুর মানুষের আনাগোনা দেখতে পাচ্ছ, কারণ বাইরে থেকে যে সমস্ত টুরিস্টরা এসেছে এখানে ঘুরতে, এই সাগরদ্বীপের সি বিচের মধ্যে প্রচুর মানুষ কিন্তু সেই আনন্দের উপভোগটা নিচ্ছে। এখন কিন্তু ওপর থেকে দেখো পুরো জায়গাটা কিন্তু খালি রয়েছে, গঙ্গাসাগরে পুরো জায়গাটা কিন্তু পুরো খালি। আর পুরো মেলার সময় কিন্তু এই সব জায়গা কিন্তু পুরো ভরে যায়। বিভিন্ন যাত্রী নিবাস, দোকানপাট ইত্যাদি ইত্যাদি সব বসে কিন্তু পুরো বিভিন্ন সংস্থাও বসে এখানে বসে পুরো ভরাট হয়ে যায়। এই নদীর যে দেখতে পাচ্ছ চর রয়েছে, এই চরে কিন্তু প্রচুর দোকানপাট বসে। গঙ্গাসাগর মেলাতে প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়ে থাকে, তাই এখানে কিন্তু গঙ্গাসাগরে যে বাথরুমের ব্যবস্থা, সেই বাথরুমের ব্যবস্থা কিন্তু আজ থেকে কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কয়েকশো হাজার বাথরুম তৈরি করা হয়ে থাকে শুধু। আজ থেকে কিন্তু গঙ্গাসাগরে মানুষ আসা যাওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে কতটা ভিড় দেখতে পাচ্ছ, গঙ্গার পাড়ে কতটা দেখতে পাচ্ছ মানুষ আনাগোনা করছে এবং ভিড় দেখতে পাচ্ছ তোমরা। দেখতে পাচ্ছ 1 নম্বর রাস্তা থেকে পুরো 5 নম্বর রাস্তা পর্যন্ত পুরো মাটি ভরাট করছে, অর্থাৎ পাইলেন দিচ্ছে, অর্থাৎ সমুদ্রের যে নদী পাড় সেই নদী পাড়ের বাঁধ দেওয়া হচ্ছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ পুরো মাটি ভরাট করে করে আসছে, 1 নম্বর রাস্তা থেকে পুরো ভরাট করে করে আসছে পুরো 5 নম্বর রাস্তা পর্যন্ত। এই যে বাসগুলো দেখতে পাচ্ছ না, এই বাসগুলো হলো গঙ্গাসাগরে বিক্রি করতে এসছে, যে যার ব্যবসায়ী তারা কিন্তু এখানে বিক্রি করতে এসছে। এই যে একজনের মালিকে রয়েছে, ওখানে একজনের মালিকে রয়েছে, এখানে রয়েছে, ওখানে রয়েছে, আরও ওই দিকেও রয়েছে। নদী বাঁধের কাজ চলছে 2 নম্বর এবং 3 নম্বর রাস্তার মাঝামাঝি। আর এই যে পাইলেন দেখতে পাচ্ছেন, এই পাইলেনের সোজা পুরো মাটি ভরাট করছে দেখতে পাচ্ছ, নতুনভাবে আবার পাইলেন দেওয়া হয়েছে, পুরো মাটি ভরাট করেছে দেখতে পাচ্ছ। আর ঠিক ওই দূরে দেখতে পাচ্ছ পাকার পুকুর, যেটা এখান থেকে পুরো সাগরদ্বীপে যখন মেলার সময় পুরো জল সাপ্লাই করে থাকে। আর এই দিকটাতে পুরো মাটি ভরাট করেছে দেখতে পাচ্ছ। কিন্তু এই আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম এই যে মাটি ভরাট করেছে না, এই মাটি ভরাটের জায়গাটাতে কিন্তু মেলা অফিস বসবে এটা। ওই দূরে দেখা যাচ্ছে কপিলমুনি। আর আমি এখন সমুদ্রের পাড়ে রয়েছি, এখন থেকে জুম করছি, পুরো দেখতে পাচ্ছ কপিলমুনি ওই মাঝখানে। আর এখন থেকে পুরো কিন্তু লাইট টাঙানোর কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, কাকুরা এখানে লাইট টাঙাচ্ছে দেখতে পাচ্ছ উপরে। হিমালয়ের সাধুরা তারা এই গঙ্গাসাগর মেলাতে এসে তারা নিজেকে এক আকর্ষণীয় করে তোলে। তারা এই ঠান্ডা কনকনে শীতে ছাই ভস্ম মেখে তারা তাদের ধর্মীয় নিয়ম পালন করে। সেই সমস্ত ধর্মীয় সাধুরা তারা কিন্তু আজ থেকে চলে এসছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নেক্সট ব্লগ আসতে চলেছে কিন্তু গঙ্গাসাগর নিয়ে, গঙ্গাসাগরের বিভিন্ন আপডেট নিয়ে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।